আজকে আমরা দুর্বলতা শক্তি নিয়ে আলোচনা করব। কেননা কেবল দুর্বলতাকেই শক্তিতে রূপান্তরিত করা যায়। সো আপনার যত দুর্বলতা রয়েছে সেটা নিয়ে আপনি গ্রেটফুল হন। কেননা কয়েক মিনিট পরে আপনি দেখবেন যে আপনার যত দুর্বলতা রয়েছে সেগুলো মূলত আপনার দক্ষতা এবং সফলতারই এক ধরনের প্রকাশ মাত্র। মানুষের দুর্বলতা থেকেই কেবল তার বুদ্ধি, সৃজনশীলতা এবং জ্ঞান উদ্ভূত হতে পারে। একটি কুকুরের কথাই ভাবুন না, সে ঘ্রাণ দ্বারা কিছু জিনিসকে চিহ্নিত করতে পারে। এই যোগ্যতা এমন একটি যোগ্যতা যা আপনি আমি কল্পনাও করতে পারি না। তা সত্ত্বেও সে কিন্তু একটি কুকুর মাত্র এবং আপনি আমি মানুষ। একটু বাদুড়ের কথাই ধরুন, সে চোখ ছাড়াও দেখতে পায়, আর এ কারণে সে অন্ধকারেও দেখতে পায়। অন্যদিকে আপনি আমি এমনকি অল্প বয়সেও আমাদের দৃষ্টিশক্তি হারাবার ভয়ে ভীত। তা সত্ত্বেও আপনি আমি মানব সন্তান, যার মধ্যে বিকাশ বা বেড়ে ওঠার অসীম পরিমাণের সম্ভাবনা লুকিয়ে রয়েছে। অথচ সে বানরটি বলতে গেলে তার কোনো বিকাশই ঘটছে না। কিংবা একটি মাছ বা পাখির কথাই বিবেচনা করা যাক। তাদের কেউ পানিতে বাস করতে পারে, কেউ আকাশে উঠতে পারে। আপনি আমি পারি না। অপরপক্ষে আপনি আমি আকাশে ওড়ার স্বপ্ন দেখতে পারি, সমুদ্র জয়ের স্বপ্ন দেখতে পারি। যদিও উঠতে গেলে নির্ঘাত আমরা পড়ে গিয়ে মরে যাব, না হয় আমাদের অঙ্গহানি ঘটবে। কিংবা পানির মধ্যে বসবাস করতে গেলে কিছুক্ষণ পরেই হয় আমাদের ভেসে উঠতে হবে, না হয় আমাদের দম বন্ধ হয়ে মারা যাব। তা সত্ত্বেও যে জীবগুলি তা পারছে তারা কিন্তু মানুষেরই অধীন, মানুষেরই মঙ্গলের জন্য নিয়োজিত দাস মাত্র। কুকুরের প্রসঙ্গে আমরা যে কথাটি বলেছি তার প্রতি লক্ষ্য করুন। তার একটি অসাধারণ যোগ্যতা রয়েছে, অথচ সে জানে না যে সে যোগ্যতাটি অসাধারণ। এমনকি সে যে কি জানে আর কি জানে না সে ব্যাপারেও তার কোনো ধারণা নেই। কিন্তু আপনি ভালোভাবেই জানেন যে কিছু জিনিস রয়েছে যা আপনি জানেন না, এবং কিছু কাজ রয়েছে যা আপনি করতে পারেন না। এর অর্থ হলো এই যে আপনি জানেন অন্যেরা কি জানে, এবং এও জানেন যে অন্যেরা কি জানে না, বা আপনি নিজেই কি জানেন না। এর অর্থ হলো এই যে বিশেষ কোনো যোগ্যতার অধিকারী না হয়েও আপনি অন্তত জ্ঞানের অধিকারী। আপনার যদি কোনো অযোগ্যতা এবং দুর্বলতা না থাকতো, তাহলে যোগ্যতা এবং অযোগ্যতা বা সবলতা বা দুর্বলতার মধ্যে পার্থক্য কি তা আপনি জানতেন না। ফলে আপনি জ্ঞান নামক বস্তুটিকে অর্জন করতে পারতেন না। আপনার যদি জ্ঞান না থাকতো তাহলে আপনি অন্যের অযোগ্যতা এবং যোগ্যতাকে মূলধন হিসেবে ব্যবহার করে অপরের এবং নিজের উপকার সাধন করতে পারতেন না। আপনি যখন দেখতে পেলেন যে একটি বাদুড় চোখ ছাড়াও দেখতে পায়, তখন মূলত আপনি চোখ কাকে বলে তাই জানতে পারছেন। অর্থাৎ আপনি চোখের পেছন থেকেই চোখের যোগ্যতার প্রতি তাকাতে পারছেন। এই জ্ঞান এতই শক্তিশালী যে তা দৃষ্টিশক্তিকেও অতিক্রম করে যায়, এবং এমন কিছু দেখতে পায় যা বাহিরের চোখ কখনোই দেখতে পায় না। আপনি একটি মাছের মতো পানিতে সাঁতার কাটতে পারেন না, আর এই কারণে আপনি বিশাল একটি জাহাজ তৈরি করতে পারেন। আপনি পাখির মতো বাতাসে উঠতে পারেন না, আর এই কারণে আপনি বিশাল আকারের উড়োজাহাজ তৈরি করতে পারেন। আপনার অতীত অর্থাৎ স্মৃতি এবং আপনার ভবিষ্যৎ অর্থাৎ স্বপ্ন অস্তিত্বশীল রয়েছে শুধু এই কারণে যে আপনি সবকিছুকে চেতনার একটি মাত্র তলে ধরে রাখতে পারেন না, যেমনটি পারে কম্পিউটার। আপনি যদি অতীতে ভ্রমণ করতে পারতেন তাহলে সুন্দর স্মৃতি বলে আপনার কিছুই আর থাকতো না। একইভাবে আপনি যদি ভবিষ্যতে ভ্রমণ করতে পারতেন তাহলে আপনি কখনোই আগামীর স্বপ্ন দেখতে পারতেন না, কারণ সেক্ষেত্রে অজানা জগৎ এবং অপূর্ণ বাসনা বলে আপনার মনের ভিতরে কিছুই থাকতো না। মানবের জ্ঞান এবং সৃজনশীলতা এবং প্রজ্ঞা রয়েছে শুধু এই জন্য যে সে দুর্বল, এবং তার শিশুকাল তথা দুর্বলতার সময় অত্যন্ত দীর্ঘ। এক অর্থে সারা জীবন ধরে আমরা শিশুই রয়ে যাই, আমাদের বয়স যাই হোক না কেন। নিচের কথাগুলো আপনি নিজেকে নিজে বলতে পারেন। যেমন, আমি হতাশ হতে পারি না কারণ আমার আশা রয়েছে। আমি হতাশ হতে পারি না কারণ আমি আল্লাহর উপর নির্ভর করতে পারি। আমি হতাশ হতে পারি না কারণ জীবনে যত রকমের সমস্যা আবির্ভূত হতে পারে তার কোনোটির চেয়ে আমি নিজেকে ছোট মনে করি না, বরং বড়ই মনে করি। ফলে সমস্যাকে আমার কাছে বড় বলে মনে হয় না। আমি ভয় পেতে পারি না কারণ আমি ত্যাগ করতে পারি। আমি ভয় পেতে পারি না কারণ আমি ভালোবাসতে পারি। আমি ভয় পেতে পারি না কারণ কার্য-কারণ সম্পর্কের উপর আমার আস্থা রয়েছে। আমি রেগে যেতে পারি না কারণ আমি ত্যাগ করতে পারি। আমি রেগে যেতে পারি না কারণ আমি ভালোবাসতে পারি। আমি উপেক্ষা করতে পারি। আমি অহংকারী হতে পারি না কারণ আমার সহানুভূতি রয়েছে। অহংকারী হতে পারি না কারণ আমার নিজের রয়েছে এমন একটি ভবিষ্যৎ যা পুরোপুরি অনিশ্চিত। আমি অহংকারী হতে পারি না কারণ আমি ভদ্র, এবং আমি দয়ালু, এবং আমি আত্মবিশ্বাসী।
আমি নিষ্ঠুর হতে পারি না কারণ আমার রয়েছে দয়া। আমি নিষ্ঠুর হতে পারি না কারণ আমার কোনো ভয় নেই। আমি নিষ্ঠুর হতে পারি না কারণ আমার কোনো ক্রোধ নেই। আমি কোনো কিছুর প্রতি